না না, শীতকালে আমাদের এখানে কোনো জায়গা নেই, আমার ঘর ভর্তি লোক, চলে যান তো, কোথা থেকে সব এসছে। কোনো ঘরে জায়গা পেল না, এই দরজা ঠকঠক করলো, সেই দরজা ঠকঠক করলো, কোথাও জায়গা পেল না। অবশেষে তিনি জায়গা পেলে একটা ঘরে। খুব ভালো একজন ব্যক্তি, তিনি বলছেন, দেখো দাদা, আমার ঘরে অনেক লোকজন, শীতকালে তোমাদের ঘুমাতে দেওয়ার মতন আমার জায়গা নেই, বসতে দেবো সেই জায়গা নেই, কিন্তু হ্যাঁ, আমার একটা গোয়াল ঘর আছে যেখানে গরুরা আছে, আপনি সেখানে কিন্তু এই মেয়েকে নিয়ে রাখতে পারেন। আর যখন জোসেফ সেই মেয়েকে নিয়ে ওখানে রাখলো, আর সেখানে মরিয়ম তার পুত্রকে জন্ম দিল, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টকে। তিনি কিন্তু বড়লোক ঘরে জন্মগ্রহণ করেননি, কেন জানেন? যাতে আমরাও প্রভু যীশুকে আনন্দের সহিত বড়দিন পালন করতে পারি, সবাই যাতে তাকে ডাকতে পারি। তাই যেই পবিত্র আত্মার প্রভাবে এটা হয়েছে, সেই পবিত্র আত্মাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি দুটো গান গাইবো, তারপরে আমি আমার অনুষ্ঠান শেষ করবো, কারণ আপনারা অনেক আগ্রহ নিয়ে এখানে বসেছেন ঠান্ডার মধ্যে। আমার এই বক্তব্যের জন্য নয়, তবু আমার মনে হয় যে এটা জানা দরকার ছিল। তিনি অনেক দরজায় ঠকঠক করেছিলেন, জায়গা পায়নি, অবশেষে গোয়াল ঘরে জন্ম পেয়েছে। তাই তো তাকে যাবো পাত্রে গোয়াল ঘরে আমরা সাজিয়ে রাখি। অনেক মানুষ বলে, একে গোয়াল ঘরে রাখে কেন? ভালো জায়গা দিতে পারে না, কারণ জন্ম তার গোয়াল ঘরেই হয়েছিল। তাই প্রিয়জনেরা, আজকের আমরা প্রার্থনা করব যে পবিত্র আত্মা, অসীম শক্তি, ত্রিব্যক্তি ঈশ্বর, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মা দ্বারা তিনি গর্ভবতী হয়েছিলেন, সেই পবিত্র আত্মার গান আমি গাইবো। তারপরে তিনি আমাদের যে অন্ধকার জগৎকে আলো করেছেন, সেই আলোর দেশে শিশু এলো, এই দুটি গান আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমার কিছুক্ষণ আগে একটা সভা ছিল, খুব চিলে প্রার্থনা করেছি, তার জন্য গলা খুবই বসেছে। Hallelujah.